আজকে আমরা সপ্তম অধ্যায় সেটের ৮ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। দেখো আমার এখানে 3টা সেট দেওয়া আছে, সেট এ, সেট বি এবং সেট সি, এবং আমাকে নিচের সেটগুলো নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমার দেওয়া আছে এ সমান 1 2 3, বি সমান 2 এ, সি সমান এ কমা বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। দেখো আমি একটা একটা করে তোমার সমাধানটা করার চেষ্টা করি। দেখো প্রথমটা ক নাম্বারে আমাকে বলছে এ ইউনিয়ন বি বের করার জন্য। তাহলে দেখো আমার এ সমান কি দেওয়া আছে এ সমান 1 2 3, এ একটা সেট, এবং বি সমান কি দেওয়া আছে, বি সমান আমার দেওয়া আছে 2 এ। এখন আমাকে বের করতে বলছে এ ইউনিয়ন বি। দেখো আমি যখন তোমাদেরকে ক্লাসে নিয়েছিলাম তখন তোমাদেরকে আমি বলছিলাম যে এ ইউনিয়ন বিটা হচ্ছে, ইউনিয়ন করা মানে হচ্ছে এই যে এ ও বি দুইটা সেটের সকল উপাদান যেগুলো সেখানে থাকবে এবং কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটবে না। অর্থাৎ এ ও বিতে থাকা সকল উপাদান তুমি ইউনিয়ন করার সময় লিখবা, কিন্তু কোনো উপাদান দুইবার লেখা যাবে না, অর্থাৎ কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটবে না। তো চলো তাহলে আমরা এখানে ইউনিয়ন অপারেশনটা করি বা সংযোগ অপারেশন করি এখানে। তাহলে এ সমান 1 2 3, মাঝখানে দিবে আমার ইউনিয়ন চিহ্ন, এবং এরপরে বি সমান হচ্ছে 2 এ। তাহলে এগুলোকে ইউনিয়ন করলে আমি কি পাই, দেখো সবগুলো উপাদানই সেখানে থাকবে এবং কোনো উপাদান দুইবার থাকবে না। তাহলে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এবং দেখো এখানে আবার 2 আছে। 2 তো একবার আমি অলরেডি লিখে ফেলছি, তাহলে 2 আর লেখার দরকার নেই। এবং এরপর বাকি থাকে আরেকটা উপাদান এ, যেহেতু এটা আমি আগে লিখে দিই তাহলে এরপরে কমা দিয়ে এ। তো এ ইউনিয়ন বি করলে আমি এই যে 1 2 3 এ এটুকু পাবো। ঠিক আছে, তো ক নাম্বারটা সমাধান হচ্ছে এটুকু। শুরুতে জাস্ট তোমরা একটা কথা লিখবা যে দেওয়া আছে এ সমান ওইটা আর বি সমান এই, এবং তারপরে এ ইউনিয়ন বের করবা। তাহলে এটা হয়ে যাচ্ছে ক নম্বরের সমাধান। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বরের জন্য আমি আবার লিখবো দেওয়া আছে আমার খ নম্বরে দেখো আমাকে বি ইন্টারসেকশন সি বের করতে বলছে। তাহলে আমাকে বি সেট এবং সি সেটের দরকার। তাহলে দেওয়া আছে আমার বি সেটটা কি, বি সেটটা হচ্ছে আমার 2 এ, এবং সি সেটটা হচ্ছে আমার এ বি। এই দুটোকে আমার ইন্টারসেকশন করতে বলা হয়েছে। এখন তোমাদের যখন আমি ইন্টারসেকশন শিখাইছিলাম বা সেটের সেট শিখাইছি, তখন তোমাদেরকে আমি বলছি যে সেট মানে বা ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যে উপাদানগুলো দুইটা সেটের মধ্যে মিল থাকবে। তাহলে এখানে দেখো আমাকে বি ইন্টারসেকশন সি বের করতে বলা হয়েছে। তার মানে এখানে বি এবং সি এই দুইটা সেটের মধ্যে শুধু যে উপাদানগুলো মিল আছে, শুধু সেই উপাদানগুলো বসলে এখানে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারবো। তো তাহলে চলো করি। দেখো বিটা হচ্ছে 2 এ, এরপর আমার ইন্টারসেকশন চিহ্ন, এবং এরপর সি হচ্ছে এ বি। দেখো এই যে উপাদানগুলোর মধ্যে মিল আছে কি, দেখো 2, এই বির মধ্যে আছে 2, সির মধ্যে কি 2 আছে না। আচ্ছা বির মধ্যে আছে এ, সির মধ্যে এও আছে, তাহলে এটা শুধু মিল আছে, বি কিন্তু আবার বির মধ্যে নাই। এই যে ছোটদের বি, এটা কিন্তু আবার বির মধ্যে নাই। তাহলে এখানে শুধুমাত্র মিল পাবা তুমি এ। তাহলে তুমি যদি বি ইন্টারসেকশন সি করো তাহলে উত্তরটা পাবা শুধুমাত্র এ, এবং এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে ক এবং খ আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে আমার গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে আমাকে বের করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এবং বি ইউনিয়ন সিটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা আছে। যখন আমার কোনো কিছু ব্র্যাকেটের মধ্যে রাখা থাকবে সেই অপারেশনটা বা সেই কাজটা আমরা আগে করব, এরপরে পরবর্তীতে আমরা এর সাথে ইন্টারসেকশন করব। তাহলে চলো আগে আমরা বি ইউনিয়ন সিটা বের করি। বি সমান আমার কি দেওয়া আছে, বি সমান আমার দেওয়া আছে 2 এ, আর সি সমান আমার দেওয়া আছে এ বি। তাহলে এই দুটার মধ্যে আমরা এখন ইউনিয়ন করব। তাহলে বি ইউনিয়ন সি, ইউনিয়ন করলে আমরা কি পাই, দেখো ইউনিয়ন করলে আমরা সবগুলো উপাদান লিখবো, কিন্তু কোনো উপাদান দুইবার লিখবো না, অর্থাৎ দুইটা সেটের মধ্যে সকল উপাদানগুলো আমরা লিখবো। তাহলে প্রথমে আমি 2 লিখবো, এরপর এ দুই জায়গায় আছে কিন্তু আমি একবার লিখবো, যেহেতু কোনো উপাদান আমার দুইবার লেখা যাবে না, এবং একটা বি লিখবো। তাহলে বি ইউনিয়ন সি করলে আমরা পাই 2 এ বি। আচ্ছা এরপর দেখো ব্র্যাকেটের কাজটা কিন্তু কমপ্লিট। আমি বলছি ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা প্রথমটার আবার দ্বিতীয় কাজটা করবো। তাহলে প্রথমে এরপরে আছে আমার এর সাথে এই যে ব্র্যাকেটটাকে ইন্টারসেকশন করা। তাহলে এই মানটা তো আমরা পেয়ে গেছি এখন, যে এই মানটা হচ্ছে আমার 2 এ বি। এখন তাহলে এটাকে আমি এর সাথে ইন্টারসেকশন করব। তাহলে আমি এখন এইভাবে লিখবো যে এখানে লিখবো একটা অতএব, এবং এখানে লিখবো সুতরাং এখন তাহলে আমি এই কাজটুকু বের করবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান। তাহলে প্রথমে আমি এখানে আছে আমার এ, তাহলে আমি এ সেটটাকে এখানে লিখবো। এ সেটটা আমার কি ছিল, এ সেট ছিল আমার 1 2 3,
এরপরে আমার কি আছে, ইন্টারসেকশন চিহ্ন, আমি ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এরপর দেখো বি ইউনিয়ন সি আছে, দেখো বি ইউনিয়ন সিটা আমরা আগে বের করে রাখছি, সেটা হচ্ছে 2AB। তাহলে আমি এখানে লিখবো 2, A, B। এখন তুমি এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করো। দেখো ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানেটা হলো দুইটা সেটের মধ্যে শুধুমাত্র যে উপাদানগুলোর মিল আছে, যে উপাদানগুলো কমন। তাহলে দেখো এখানে শুধুমাত্র দুইটা কমন, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আর কোনো উপাদান কিন্তু দুই সাইডে নাই। এখানে 1, 3 আছে, এখানে 1, 3 নাই, এখানে AB আছে বাট এখানে AB নাই, শুধুমাত্র দুইটা সেটের মধ্যে কমন। তাহলে A ইন্টারসেকশন B ইউনিয়ন C করলে আমরা পাবো শুধুমাত্র 2, এবং এইটা হচ্ছে আমার গ নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা গ নম্বরটা বুঝতে পারছো। ওকে, এরপর আমি দেখব ঘ নম্বরটা। দেখো ঘ নম্বর প্রশ্নটা আমার কি ছিল, ঘ নম্বর প্রশ্নটা আমার ছিল A ইউনিয়ন B ইউনিয়ন C, এইটা বের করতে বলা ছিল আমার ঘ নম্বর প্রশ্নে। দেখো তাহলে এখানে ফার্স্ট যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাহলে আগে আমরা ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করব, A ইউনিয়ন B বের করব, এবং A ইউনিয়ন বের করার পরে তার সাথে আমরা ইউনিয়ন C করব, সির সাথে ইউনিয়ন করব। তাহলে চলো A ইউনিয়ন B করি। A ইউনিয়ন B বের করব। দেখো A ইউনিয়ন B এর জন্য প্রথমে আমি A সেটটা লিখলাম, এরপর আমি ইউনিয়ন চিহ্ন দিলাম, এবং এরপর আমার B সেটটা হচ্ছে আমার 2, A। দেখো এ ইউনিয়ন অলরেডি আমরা ক নম্বরে করে আসছিলাম, জানি যে ইউনিয়ন মানে এখানে সবগুলোই থাকবে, কোনো উপাদান দুইবার থাকবে না। তাহলে এটা তুমি করলে পাবা 1, 2, 3 এবং A। এই যে 1, 2, 3 এবং 2 যেহেতু আরেকবার লেখা হয়েছে, আরেকবার লেখা যাবে না, বাদ থাকে A, তাহলে A ইউনিয়ন B করলে আমরা পাবো 1, 2, 3A। এরপর আছে দেখো এই যে A ইউনিয়ন B এর সাথে আমার ইউনিয়ন C করা লাগবে, তাহলে A ইউনিয়ন B এবং এর সাথে আমি ইউনিয়ন করব C কে। দেখো A ইউনিয়ন B করে আমরা কাকে পাইছি, 1, 2, 3 A কে। তাহলে A ইউনিয়ন B করে আমরা 1, 2, 3 A কে লিখলাম। এরপর আমরা ইউনিয়ন চিহ্ন দিলাম, এবং এরপরে আছে দেখো আমাদের সিটা কি, সিটা আমরা দেখো সিটা হচ্ছে আরেকটা সেট, সি সেটটা কি A আর B। তাহলে এখন তোমাকে এই দুটার মাঝে ইউনিয়ন করতে হবে, এই যে এই সেটটা আর এই সেটটার মাঝে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করা মানে কি, ইউনিয়ন করা মানে আমার সব উপাদানগুলো থাকবে, কিন্তু কোনো উপাদান দুইবার থাকবে না, বা কোনো উপাদানে পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে লেখো তুমি 1, 2, 3 A, দেখো এ পাশেও আছে, এ পাশেও আছে, তুমি একবারই নিবা A এবং B, জাস্ট এটাই। তাহলে এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তাহলে তোমরা জাস্ট দুইটা জিনিস যদি একটু মাথায় রাখো, যে ইউনিয়ন করা মানে সমস্ত উপাদান থাকবে কিন্তু কোনো উপাদান দুইবার থাকবে না, আর ইন্টারসেকশন করা মানে শুধুমাত্র যে উপাদানগুলো কমন বা যে উপাদানগুলো মিল সেগুলো। তাহলে তোমরা এখানে প্রশ্নগুলো সলভ করতে পারবা। ওকে, তাহলে আমরা ক, খ, গ, ঘ পর্যন্ত করলাম। এরপর আমরা নম্বর প্রশ্ন সলভ করব। আচ্ছা, নম্বর দেখো নম্বর কোশ্চেনটা কি, এখানে আছে তোমার A ইন্টারসেকশন B ইউনিয়ন B ইন্টারসেকশন C, এই সেটটা তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো এখানে দুইটা ব্র্যাকেটের মধ্যে আছে A ইন্টারসেকশন B এবং B ইন্টারসেকশন B, দুইটা সেট বের করে তাদেরকে আবার ইউনিয়ন করতে হবে। তাহলে তুমি প্রথমে এইটা বের করবা, দেন এটা বের করবা, পরে এই দুইটাকে ইউনিয়ন করবা। তো চলো আমরা প্রথমে এটা বের করি, A ইন্টারসেকশন B বের করব। তাহলে আমার A সেটটা কি, A সেটটা হচ্ছে আমার 1, 2 এবং 3, ইন্টারসেকশন দিলাম, এটা B সেটটা আমার কি, B সেটটা হচ্ছে আমার 2, A। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন বা মিল থাকা উপাদানগুলো, তাহলে এখান থেকে শুধুমাত্র মিল আছে দেখো 2, তাহলে এটা পাবো আমি 2, এই ইন্টারসেকশন পাবো আমি 2। এখন দেখো আবার আমাকে B ইন্টারসেকশন C করতে হবে, যেহেতু এটাকে ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে লিখবো আবার, এখন আমি আবার ওই সেটটা নির্ণয় করব, আবার B ইন্টারসেকশন C। তাহলে আমার বিটা কি, বি সেটটা হচ্ছে 2, A এবং ইন্টারসেকশন সিটা কি, সিটা হচ্ছে আমার A, B। তাহলে দেখো এই দুইটার মধ্যে তুমি যদি এখন ইন্টারসেকশন করো, ইন্টারসেকশন মানে এই দুইটার মধ্যে মিল আছে কোন উপাদান, দেখো এই দুইটার মধ্যে শুধুমাত্র এটা মিল আছে, তাহলে এটার মধ্যে তুমি ইন্টারসেকশন করলে শুধুমাত্র A পাইলে। এখন তোমার মেইন যে লাইনটা ছিল, মেইন যে সেটটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা তুমি নির্ণয় করো, যে A ইন্টারসেকশন B ইউনিয়ন B ইন্টারসেকশন C, এই সেটটা আমরা এখন নির্ণয় করবো। দেখো A ইন্টারসেকশন B অলরেডি আমরা প্রথমে নির্ণয় করে আসছি, যে A ইন্টারসেকশন Bটা হচ্ছে 2, তাহলে যে A ইন্টারসেকশন Bটাকে আমরা লিখবো শুধুমাত্র 2। এরপরে মাঝখানে দেখো ইউনিয়ন চিহ্ন আছে, আমরা ইউনিয়ন চিহ্ন দেবো, এবং এরপর দেখো B ইন্টারসেকশন C, এইটাও আমরা অলরেডি নির্ণয় করে রাখছি, সেটা হচ্ছে A, তাহলে এখানে আমরা লিখবো শুধুমাত্র A। এখন 2 আর A কে ইউনিয়ন করলে কি, ইউনিয়ন করা মানে সব উপাদানগুলো, তাহলে এখানে যেহেতু কোনো উপাদান সেম না, সব উপাদানগুলো বসবে 2 এবং A। তো এটা হচ্ছে আমার নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আশা করি 8 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, এবং এর পরবর্তীতে আমি 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর সমাধান নিয়ে আসবো, তোমরা সাথে থেকো।